তারা নিজেদের স্বার্থে অনেক সময় কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে। এমন এমন আয়াত, জিহাদের আয়াত কেউ চাইলে তাবলিগে লাগিয়ে দেয়, জিহাদের আয়াত কেউ চাইলে বুটের মধ্যে লাগিয়ে দেয়, যা খুশি তা। অথচ এটা তো নিয়ম ছিল না। কোরআনকে কোরআনের জায়গায় রেখে আমাদের সালাফগণ যেভাবে বুঝেছেন আমাদেরকে ওইভাবে বুঝতে বলা হয়েছে। ওই পথ হচ্ছে আমাদের পথ। আমরা যখন সূরা ফাতিহা পড়ি তাতে আপনি কি বলতেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সেই পথে পরিচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদেরকে আপনি চালিয়েছেন। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট বা গুমরাহ এবং অজ্ঞ, তাদের পথে না। তার মানে এখানে এমন একটা জাতির মেসেজ দেওয়া হচ্ছে, আপনি এমন কারো পথ চাচ্ছেন, এই পথে অলরেডি অনেকেই হেঁটেছে। তারা কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এটা হচ্ছে তারা আমাদের সালাফ, যারা এই পথে আগে আগে বেড়ে চলে গেছে। আর আপনি আল্লাহকে বলতেছেন সেই পথটা কোনটা? যে পথে নবীরা হেঁটেছে, সিদ্দিকরা হেঁটেছে, সত্যবাদীরা হেঁটেছে, শহীদগণ হেঁটেছে, আল্লাহ আমাকে সেই পথে হাঁটান। আপনাকে এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, অথচ আপনি ব্যক্তি জীবনে কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। অথচ কোরআন কেন এসেছিল? আগে বলেছে আপনাকে হিদায়াত করার জন্য। কোরআন দিয়ে কি করতে বলেছেন আল্লাহ? কোরআন দিয়ে আল্লাহ বলেছেন তুমি দাওয়াতি কাজ করবে, কোরআন তুমি প্রথম পড়বে, তুমি হিফজ করবে, তুমি অনুধাবন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত এটা পেয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআন নিয়ে কি তারা ভাবেন, অনুধাবন করেন, নাকি তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছি? আজকে আমাদের অবস্থা হয়ে গেছে তাই। এই কোরআন অনুধাবন করতে বলা হয়েছে। কোরআনের ক্ষেত্রে যারা মাহের তাদেরকে বলা হয়েছে সম্মানিত ফেরেশতাদের সাথে রাখা হবে। তাহলে আপনি যদি কোরআনের মাহের হতে যান তাহলে আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। এর জন্য কোরআন নাযিল হয়েছে। কোরআন যে বুঝতে হবে এই সম্পর্কে বহু কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 3 দিনে কোরআন পড়ে ফেলে লাম ইয়াফকাহু মান কারাআ আল কুরআনা ফি 30, যেই ব্যক্তি 3 দিনে কোরআন পড়ে সেই ব্যক্তি কোরআনের কিছুই বুঝলো না। তার মানে কোরআন বুঝে পড়তে হবে, এটাই রাসূল চেয়েছিলেন যে মানুষ কোরআন বুঝে পড়বে। এটা আমাদের দায়িত্ব ছিল। কোরআনের দিয়ে আমরা দাওয়াত দেব, কোরআন দিয়ে আমরা, এমনকি আল্লাহ বলেছেন কোরআন দিয়ে তুমি জিহাদ করো। এবং এই সম্পর্কে একটা আয়াত আছে যেটা আপনি সূরা ফুরকান 25 নম্বর সূরার 52 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ বলেছেন খবরদার কাফেরদের অনুসরণ করবে না, বরং এই কোরআন দিয়ে জিহাদ করো, এটাই হচ্ছে বড় জিহাদ। আজকে কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, বেদাতীদের বিরুদ্ধে আমাদের জিহাদ হচ্ছে কোরআনের দাওয়াতের জিহাদ, যেটা আপনি অধিকাংশ মানুষের সহ্য হয় না। আর অস্ত্রের চাইতে বেশি মারাত্মক বাংলার জমিনে এই সালাফিদেরকে যারা ভয় পায়, কিসের ভিত্তিতে ভয় পায়? কোরআন হাদিসের ভিত্তিতে ভয় পায়। তাহলে আমরা যদি সে দাওয়াত গ্রহণ না করি, এই কোরআন দিয়ে যদি আমরা দাওয়াতি কাজ না করি, তাহলে এই দাওয়াত আগে বাড়বে কিভাবে? এজন্য আমাদের অন্তরটাকে আগে ঠিক করেন, সত্যিই কি আপনি কোরআনের প্রতি ঈমান এনেছেন কিনা, এটা হচ্ছে আপনার দেখার বিষয়। সর্বশেষ হাদিস, যেহেতু শেখ বলেছেন 20 মিনিট যথেষ্ট হয়ে গেছে, একটাই হাদিস বলবো। ইবনে হিব্বানের হাদিসটি 122 রয়েছে, সিলসিলা আহাদিস সাহিহার মধ্যে 714 রয়েছে, সাহিহ তারগিব তারহিবের মধ্যে 38 রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু শুরাইহ তিনি বলছেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল একদিন আমাদের কাছে বের হয়ে আসলেন এবং বললেন, আবশিরু ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি কথার সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই? ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর আমি আল্লাহর রাসূল। বলে কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা এই কথার সাক্ষী দেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিসের ভিত্তিতে একজন ব্যক্তিকে তোমরা আল্লাহর রাসূল হিসেবে মেনে নিয়েছো? আল্লাহ একজন, এটা কিভাবে মেনে নিতে পারলা? ইন্না হাযাল কুরআনা সাবাবু, এই কোরআনই হচ্ছে একমাত্র উপায়, যে কোরআন পাওয়ার কারণে তোমরা বুঝতে পেরেছো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আর আমি মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এটার মূল শিক্ষাটা হচ্ছে কোরআন। এই কোরআনের কারণে তোমরা এটা মেনে নিতে পেরেছো। ইন্না হাযাল কুরআনা সাবাবু। তারপরে রাসূল বলেছেন, এই কোরআনটা জানো তুমি কি? এটা আকাশ, 7 আকাশ থেকে লটকিয়ে দেওয়া হয়েছে পৃথিবীবাসীর উপরে। তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি। এই কোরআনটাকে আল্লাহ উপর থেকে লটকিয়ে দিয়েছেন পৃথিবীবাসীর উদ্দেশ্যে, কারণ
প্রত্যেকটা মানুষ হচ্ছে জাহান্নামী। আল্লাহ এটা কসম করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। কারণ আযাব পেয়ে যাবে যারা এই কোরআনটাকে ধরে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফা ইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা। যেই ব্যক্তি কোরআনটাকে ধরে নিতে পারবে, কোরআনটা ধরে নেওয়ার পরে আর কোনোদিন সে হালাকও হবে না, গুমরাহ হবে না। তার মানে পৃথিবীর মানুষকে এটা বুঝতে হবে, যদি সে সঠিক পথে কায়েম থাকতে চায়, যদি সে বিপদগামী হতে না চায়, তাহলে তাকে তার ব্যক্তি জীবনে এই কোরআনটাকে আগলে ধরতেই হবে। এই জন্য প্রত্যেক ইমাম তাদের কিতাবের মধ্যে এই পর্ব করেছেন, ইতিসাম বিল কিতাবি ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। এই কোরআনের কারণে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানি। কারণ কোরআনে আমাদেরকে আদেশ করা হয়েছে যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দেয় সেটা তোমাদেরকে নিতে হবে। এই জন্য আমাদের দাবি হচ্ছে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে আপনাকে চলতে হবে। এটা হচ্ছে আজকের মেসেজ। এছাড়া বহু কথা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন আমাদেরকে লাঞ্ছিত করার জন্য না, বরং এই কোরআন পাঠিয়েছেন আমাদেরকে সম্মানিত করার জন্য। এই সম্মানিত করা হবে দুনিয়া এবং সম্মানিত করা হবে কিয়ামতের মাঠে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত দেবে এবং জান্নাতে কার মর্যাদা কোথায় হবে এটারও বিচার নির্ণয় করা হবে কোরআন দিয়ে। রাসূল বলেছেন, ইউকারু লিসাহিবিল কোরআন, কোরআনের সঙ্গীকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন্না আখিরু মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি কোরআন পড়তে থাকো আর চলতে থাকো, যেখানে তুমি কোরআন পড়া তোমার থেমে যাবে এটাই হবে আজকে তোমার মর্যাদা। এত বড় কথা বলা হয়েছে। তা আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কবুল করো। এই কোরআনের প্রতি ঈমান অন্তর থেকে নিয়ে আসার তৌফিক দান করো, এবং কোরআনের যে দাবি আমরা যেন সেই দাবি পুরো করে এই পৃথিবী থেকে বিদায় হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, এবং এই কোরআনকে আমাদের অন্তরের প্রশান্তির কারণ বানিয়ে দাও। এই কোরআন আমাদের খোরাক বানিয়ে দাও, যেটা আমাদের আত্মা রুহের খোরাক হবে, এবং এটা আমাদের বরকতের কারণ হবে। এবং যারা এই কোরআনকে নিজের ব্যক্তি জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আল্লাহ তুমি এদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।